আসসালামু আলাইকুম। আসলে ভাই এমন দল করতো, তার দলের সম্পর্কে ধারণা নাই যে তার দলে এরকম মানুষ তৈরি হয়ে গেছে। যেই নেত্রী এই দলের জন্য বিবাহ বয় নাই, যেই নেত্রী এই রাজনীতি এবং এই দলের জন্য সে তার জীবনটারে তুচ্ছ করে দিছে, বিবাহ বয় নাই, ওই নেত্রীর সাথে দলের সামান্য ক্ষুদ্র কর্মী, ওই নেত্রীর উপরে যে নেত্রী আওয়ামী লীগের সময় চোখে চোখ রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে, এই নেত্রীর পরে যেটা এখন ওনার সাথে বেদবি করছে, তারা তো কোনো নেতা না, তারা ক্ষুদ্র বাচ্চা, ছাগলের 3 নাম্বার বাচ্চা। ওনার সাথে এরকম ব্যবহারটা করা উচিত হয়নি। আর অ্যাডভোকেটকে, এই নেত্রীকে আমি একটা কথাই বলবো, আপনি ইসলামিক দলকে নিয়ে অনেকগুলি বাজে মন্তব্য করছিলেন। দেখেন আজকে আপনার দলের নেতাকর্মীরা এর বিনিময়ে এত বছর রাজনীতি করছেন, নির্যাতন সহ্য করছেন, এর বিনিময়ে আপনার দল আপনাকে কি দিল? আজকে যদি ইসলামিক দল করতেন, ইনশাল্লাহ আজকে সম্মানের সহিত ভালো একটা উচ্চ পর্যায়ে থাকতেন, মর্যাদার সহিত সকলে আপনারা দেখলে সালাম জানাইতো। আজকে এমন একটা দল করছেন, আজকে তারা মানুষকে সম্মান করতে শিখে নাই। কারণ এই দলে তো ওইসব ট্রেনিং হয় না যে মানুষকে কীভাবে সম্মান করতে হইব, নেতাদেরকে কীভাবে সম্মান করতে হইব, এটা শিক্ষা এখানে দেয় নেই। ঠিক আছে, এই নেত্রীটারে আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে টকশোর ইসলামিক দলের বিরুদ্ধে যেভাবে কথা বলে আমার কাছে অনেকটা খারাপ লাগে। কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে যে উনি রাজনীতি করার জন্য, এই দলের জন্য সে নিজে বিবাহ বসে নাই, আজকে জীবনটা দিয়া উনি রাজনীতি করতেছে। আজকে এই দলের সামান্য 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো নেতাকর্মীরা তার সাথে বেদবি করে, হ্যাঁ বুঝেন কি দল করতেছে, এরকমই হইব। আপনার তো টাকা দিছে, এমন হইতে পারে আপনার উপর অস্ত্র চলতে পারে, কারণ এই দলের নেতাকর্মীদের ওরকম শিক্ষা দেওয়া হয় না যেটা ইসলামিক দলের মেয়েদের শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, বালা ভাইকা মিলাই কথা।